2রা মার্চ 2025 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবে স্বাক্ষরিত একটি বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ নিরাপত্তা বিষয়ক প্ররক্ষা নির্দেশিকা 2025 জারি করা হয়। এই বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যে নিরাপত্তা প্ররক্ষা নির্দেশিকা জারি করা হয়েছে, এখানে বাংলাদেশের প্রধান বিচারপতিকে রেঞ্জ ডিআইজি, পুলিশের মহাপরিদর্শক সহ বাকিগুলোর সঙ্গে একই রকমভাবে তুলনা করা হয়েছে। বাংলাদেশের হাইকোর্টের যে জজ আছেন, হাইকোর্টের বিচারকদেরকে তারও পরে নিচে নামিয়ে সরকারের সিনিয়র সচিবদের সঙ্গে রাখা হয়েছে। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো, আপিল বিভাগের বিচারপতিকেও পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে সমমানে প্লেস করা হয়েছে। একই বিষয়ে আমাদের আপিল বিভাগ একটি রায় দিয়েছেন আতাউর রহমানের কেসে। সেই কেসে আপিল বিভাগ কর্তৃক যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট ফিক্স করে দেওয়া হয়েছে এবং সর্বশেষ 2020 সালে যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে, তার সব কিছুকে ভায়োলেট করে এটা জারি করা হয়েছে। এই জন্যই এই গেজেট বা মেমো নোটিফিকেশনটাকে আমরা আদালতের নজরে নিয়ে এসেছি। অতীতের যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট ছিল 2020 সালে জারি করা, সেটারও গেজেট দেখিয়েছি। আপিল বিভাগে যে মামলাটি নিষ্পত্তি হয়েছে সেই রায়ের কথাও বলেছি এবং সেই মামলার রিভিউ পিটিশন শুনানি আছে, যা 27/4/2025 শুনানির জন্য অপেক্ষমান আছে। এই প্রেক্ষিতে কি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের সিকিউরিটি প্ররক্ষা নীতিমালা জারি করা হলো, এটি একটি সারপ্রাইজিং বিষয়। আইন কানুনের তোয়াক্কা না করে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের তোয়াক্কা না করে এই ধরনের নীতিমালা জারি করে মূলত বাংলাদেশের সংবিধান এবং বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। আমাদের এই কথা শুনে, অন্যান্য সিনিয়র আইনজীবীদের কথা শুনে আদালত একটি সো মোটো রুল ইস্যু করেছেন, কেন এই মেমোটাকে অবৈধ এবং অসাংবিধানিক ডিক্লেয়ার করা হবে না। দ্বিতীয়ত বলছেন 3 মাসের জন্য এই যে মেমো জারি করেছেন তা স্থগিত করে দিয়েছেন। আর তৃতীয়ত সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী 18/3/2025 তারিখে অত্র আদালতে সশরীরে হাজির হয়ে তার এই কন্ডাক্ট এবং কি কারণে এই পত্র তিনি জারি করেছেন তার আচরণ ব্যাখ্যা করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং সেই দিন 18 মার্চ 2025 তারিখে পরবর্তী আদেশের জন্য নির্ধারণ করেছে। আচ্ছা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট তো এটা তো এখনো আপিল বিভাগে আছে, পেন্ডিং আছে। এই অবস্থায় উনি এটা করলেন কি? এই ধরনের একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে আপিল বিভাগে রায় হয়েছে, যেটা 69 DLR এর রিপোর্টের আছে। একই সাথে ওই মামলায় আতাউর রহমানের কেসে সুপ্রিম কোর্ট একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স ঠিক করে দিয়েছে। তার বিরুদ্ধে একটি রিভিউ পিটিশন ফাইল করা আছে। এই পজিশনে এই ধরনের মেমো জারি করে, শৃঙ্খলা নির্দেশিকা জারি করে, সিকিউরিটি রিজনে শৃঙ্খলা নির্দেশনা জারি করে মূলত আদালতের সামনে বিচারাধীন বিষয় এবং আদালতের যে সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে তা সবগুলোকে তারা ভায়োলেট করেছেন, করে বিচার বিভাগকে আন্ডারমাইন করেছেন, বিচার বিভাগের প্রেস্টিজ এবং ডিগনিটিকেও আন্ডারমাইন করেছেন। এই জন্যই আজকে এই রুল জারি করা হয়েছে।